আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জগৎ সৃষ্টি করেছি। একটা জগতের নাম হলো দুনিয়া, আর আখিরাতে হলো দুইটা জগৎ। একটা জগতের নাম হইল জান্নাতের জগৎ, আর একটা জগতের নাম হইল জাহান্নামের জগৎ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জগতের মধ্যে শান্তিও আছে, অশান্তিও আছে। কথাটি কিনা বলেন? দুনিয়াতে এমন একটা জগতে আমরা বসবাস করি, এমন একটা জগতে আমরা বাস করি যেই জগতের মধ্যে শান্তি আছে, অশান্তি আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে জন্মের মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষার জন্য। ও বান্দা, তোমরা যদি আমল করার মতো করতে পারো, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের জগতে বসবাস করবা। আর যদি তোমরা আমল যদি করতে না পারো, ওয়া ফারিকুম ফিস সাই, জাহান্নামের জগতে যেতে হবে। এজন্য আমার মুসলমান ভাইরা, এটা হলো দুনিয়ার জগৎ। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী। কথাটি কিনা বলেন? আর আখিরাতে দুইটা জগৎ। একটা জগতের নাম হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের জগৎ, যেই জগতের মধ্যে অশান্তি বলতে কিচ্ছু নাই, শান্তি আর শান্তি, অশান্তির কোনো বাতাস নাই। আরেকটা জগতের নাম হইল ওয়া ফারিকুন ফিস সাই, জাহান্নামের জগৎ, যেই জগতের মধ্যে শুধু অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই। কথাটি কিনা বলে? আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি, আখিরাতকে আমরা ভুলে গেছি। আজকে এই দুনিয়াকে আমাদের ত্যাগ করতে হবে, আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে আমরা ত্যাগ করতে হবে। আজকে দুনিয়ার লোভে লাভে পড়ে আপনি আমার জীবনটাকে বরবাদ করে ফেলেছি। কথাটি কিনা বলে? আজকে আমাদের মৌতের কথা স্মরণ হয় না। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতের হালাত হবে এইরকম, তারা দুনিয়াকে পছন্দ করবেন আর আখিরাতকে ঘৃণা করবে, মৌতকে অপছন্দ করবেন আর মৃত্যুকে ঘৃণা করবেন, হায়াতকে পছন্দ করবেন, হায়াতকে পছন্দ করবেন আর মৃত্যুকে ঘৃণা করবেন। মানুষ আশ্চর্য হয়ে যাবে, হঠাৎ মানুষ মৃত্যুবরণ করবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে বড় মায়া আর দয়া করে, মহাব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। কথাটি কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? উদ্দেশ্য ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান না। আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার গোলামি না করি, ইবাদত না করি, তাহলে তো আমরা এই দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। ও বান্দা, তোমরা যদি আমার ইবাদত করো, আমার গোলামি যদি গোলামির মতো করতে পারো, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিব। লিয়াবুদুন আই লিয়ানফাউন, ইবাদত যদি করি তাহলে আমাদের লাভ, আমাদের লাভ দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আমরা যদি ইবাদত না করি তাহলে দুনিয়াতেও লোকসান, আখিরাতেও আমাদের জন্য লোকসান। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আজকে তো আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর ইবাদতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর গোলামির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, সর্বশ্রেষ্ঠ উম্মত দাবি করি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি না। কথাটি কিনা বলেন? আপনি দেখেন, যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, সমস্ত নবীদের সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী। কথাটি কিনা বলেন?
যত নবী, আমাদের নবী দুনিয়াতে আসার আগে যত নবী দুনিয়াতে আগমন করেছেন, প্রত্যেক নবীদের নির্ধারিত কিতাব ছিল। নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, নবীর শরীয়তও চলে গেছে। নবীর কিতাব, যত নবী দুনিয়াতে আগমন করেছেন তাদের কিতাবও আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। কিন্তু আমরা এমন একজন নবী দুনিয়াতে নাই, নবীর কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে, কথাটি কিনা বলেন? নবী দুনিয়াতে নাই, নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে, কথাটি কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নবী দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা তো আল্লাহ তাআলার দরবারে একটু চিন্তাও করি না, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি না। আসমান থেকে যত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন, কথাটি কিনা বলেন? আজকে সেই কোরআন আল্লাহ পাক আমাদের নবীর উপর নাজিল করেছেন। আজকে সেই কোরআন আমরা পাইলাম, কিন্তু কোরআনের সম্মান আজকে আমরা দিতে পারি না, কোরআনকে ইজ্জত করতে পারি না। আজকে কোরআন তেলাওয়াত আমাদের ঘর থেকে বন্ধ হয়ে গেছে। আজকে এমন কোনো মুসলমান নাই যেই মুসলমানের ঘরে কোরআন নাই, কোরআন আছে কিন্তু কোরআন পড়নেওয়ালা নাই, কথাটি কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইগুলার প্রতি চিন্তা করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে কি আছে না বলেন? আমরা তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি না। আমরা কত নাফরমান, কত কপাল পোড়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছে। এই যে আমরা এশারের নামাজ পড়ছি, একটা সেজদা আল্লাহর কাছে কত দামি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ তাআলার কাছে বান্দার একটা সেজদা এত দামি, 7 আসমানের নিচে, 7 জমিনের উপরে, 7 জমিনের নিচে, 7 আসমানের উপরে যত সম্পদ রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল আল্লাহর কাছে বান্দার একটা সেজদা। বলেন সুবহানাল্লাহ। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বান্দা, তোমার একটা সেজদা আল্লাহর কাছে এত দামি, এত দামি, 7 আসমানের উপরে, 7 জমিনের নিচে যত সম্পদ রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হইল বান্দা তোমার একটা সেজদা আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কাছে আমরা আজকে সেজদা দিতে পারি না। নামাজের মাধ্যমে মালিকের কাছে আমরা সেজদা আদায় করতে পারি না। আজকে নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? উদ্দেশ্য ছাড়া কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠান নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। যদি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহর গোলামি যদি আমরা করার মতো করতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের চিরস্থায়ী মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তোমাদেরকে পাঠাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। এই দুনিয়াটা হলো একটা ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ শান্তি চিরস্থায়ী, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা জগৎ সৃষ্টি করেছি। একটা জগতের নাম হলো দুনিয়া, আর আখিরাতে হলো 2টা জগৎ। একটা জগতের নাম হইল জান্নাতের জগৎ, আর একটা জগতের নাম হইল জাহান্নামের জগৎ। আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জগতের মধ্যে শান্তিও আছে, অশান্তিও আছে, কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে এমন একটা জগতে আমরা বসবাস করি, এমন একটা জগতে আমরা বাস করি যেই জগতের মধ্যে শান্তি আছে, অশান্তি আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে জন্মের মাধ্যমে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি আইয়ুকুম আহসানু আমালা, আমলের পরীক্ষার জন্য। ও বান্দা, তোমরা যদি আমল করার মতো করতে পারো, ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতের জগতে বসবাস করবা। আর যদি তোমরা আমল যদি করতে না পারো, ওয়া
ওয়া ফারিকুম ফিস সাই, জাহান্নামের জগতে যেতে হবে। এজন্য আমার মুসলমান ভাইরা, এটা হলো দুনিয়ার জগৎ। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, কথা ঠিক কিনা বলেন? আর আখিরাতে দুইটা জগৎ, একটা জগতের নাম হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের জগৎ, যেই জগতের মধ্যে অশান্তি বলতে কিচ্ছু নাই, শান্তি আর শান্তি, অশান্তির কোনো বাতাস নাই। আরেকটা জগতের নাম হইল ওয়া ফারিকুন ফিস সাই, জাহান্নামের জগৎ, যেই জগতের মধ্যে শুধু অশান্তি, শান্তি বলতে কিচ্ছু নাই, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি, আখিরাতকে আমরা ভুলে গেছি। আজকে এই দুনিয়াকে আমাদের ত্যাগ করতে হবে, আখিরাতকে আমাদের প্রাধান্য দিতে হবে, দুনিয়াকে আমরা ত্যাগ করতে হবে। আজকে আর দুনিয়ার লোভে লাভে পড়ে আপনি আমার জীবনটাকে বরবাদ করে ফেলেছি, কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মৌতের কথা স্মরণ হয় না। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতের হালাত হবে এইরকম, তারা দুনিয়াকে পছন্দ করবেন আর আখিরাতকে ঘৃণা করবে, মৌতকে অপছন্দ করবেন আর মৃত্যুকে ঘৃণা করবেন, হায়াতকে পছন্দ করবেন, হায়াতকে পছন্দ করবেন আর মৃত্যুকে ঘৃণা করবেন। মানুষ আশ্চর্য হয়ে যাবে, হঠাৎ মানুষ মৃত্যুবরণ করবে। মানুষ বাজারের চাষ তুলে মসজিদে আলোচনা করবে, আরে অমুক ব্যক্তিকে দেখলাম এশারের নামাজ জামাতের সাথে আদায় করছে, দেখলাম বাজারে হঠাৎ মৃত্যুবরণ করছে। এরকম মৃত্যু সমাজে হইতেছে কি হইতেছে না বলেন? আজকে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, আজকে মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে মৌতের কথা মানুষ স্মরণ করে না, যে মৌত আমার নিকটে, কিন্তু মৃত্যুর জন্য আমি কি প্রস্তুতি নিছি বলে? মৃত্যুর জন্য আমার কোনো ফিকির নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মৌতের কথা বেশি বেশি স্মরণ করো। তো মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি দিয়া দিছে। যারা দুনিয়ার জমিনে ব্যস্ততার মধ্যে জীবন যাপন করো, সারাদিন চাকরি করো, ব্যবসা করো, হ্যাঁ, মাদ্রাসায় পড়াও, স্কুলে পড়াও, ভার্সিটিতে পড়াও, সারাদিন সংসার নিয়ে ব্যস্ত, সামাজিকতা নিয়ে ব্যস্ত, তোমরা তো সারাদিন মৃত্যুর কথা একবারও স্মরণ করো না। তোমরা কমপক্ষে ঘুমে যাওয়ার আগে শোয়া অবস্থায় মৃত্যুর কথা একবার স্মরণ করো, কথা ঠিক কিনা বলেন? তো মৃত্যুর কথা স্মরণ করব কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন ঘুমে যাইবা, ঘুমাইবার শুরুতে আমরা দোয়া পড়ি কি পড়ি না বলেন? কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার উপর, আপনার নামের উপর মৃত্যুবরণ করতেছি, মৃত্যুর দেশে, মৃত্যুর জগতে আমি যাইতেছি। আল্লাহ, আপনি যদি আমাকে তৌফিক দেন, আমি আবার জীবিত হব, কথা ঠিক কিনা বলে? এটা হলো মৃত্যুকে স্মরণ করার একটা রাস্তা। সারাদিন তো মৃত্যুর কথা স্মরণ করার সময় আমাদের নাই। মৌতের কথা স্মরণ হই না, কবরের কথা স্মরণ হই না, আখিরাতের কথা স্মরণ হই না। এই জন্য আল্লাহর নবী বলেন, যখন তুমি ঘুমের মধ্যে যাইবা, যখন তোমার পরিবারকে নিয়ে ঘুমাইবা, ওই ঘুমাইবার আগে ঘুমে যাওয়ার আগে তুমি তোমার স্ত্রীকে নিয়ে মৃত্যুর কথা স্মরণ করো। স্ত্রীকে বলো, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আজকে দুইজন একসাথে ঘুমাইতেছি, এমন একটা সময় আসবে আমি দুনিয়াতে জীবিত থাকবো না, তুমি একা একা ঘুমাইতে হবে, তুমি আমার আগে চলে যাবে, আমি একা একা ঘুমাইবো। একদিন দুনিয়ার জমিন থেকে আমাদের বিদায় নিতে হবে, আমাদের দুজনের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কাহারুর সাথে সম্পর্ক থাকবে না। এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার হাট, দুনিয়ার ছেলে মেয়ে, ক্ষমতা সব কিছু ত্যাগ করে আমরা অন্ধকার জগতে যাইতে হবে, আল্লাহর কাছে হাজির হইতে হবে। এই কথাটা যখন আমরা ঘুমাইবার আগে স্মরণ করব, একদিন দেখবেন এই মৃত্যুর কথা চিন্তা করতে করতে আখিরাতের কথা স্মরণ হবে, তখন আমার আখিরাতের ফিকির করতে মনে চাইবে, আখিরাতের জন্য বেশি বেশি আল্লাহর গোলামি করতে মনে চাইবে, কথা ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানের সন্তান ঘুমাইবার আগে দোয়াটা পর্যন্ত পড়ি না, কথা ঠিক কিনা বলেন? আজকে কয়টা মুসলমানের সন্তান বলেন এই ঘুমাইবার শুরুতে ঘুমের দোয়া পয়রা ঘুমাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পারি। এই দোয়া দিয়া, এই দোয়ার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতেছেন এটা কিন্তু আমরা বুঝতেছি না, কথা ঠিক কিনা বলেন? এই দোয়া দিয়া, এই দোয়ার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতেছেন, আমাদেরকে কি নসিহত করতেছেন আমরা কিন্তু বুঝতেছি না।
এই দোয়া আমরা সবাই পারি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করতেছি, ঘুমের জগতে যাইতেছি, ঘুমের দেশে যাইতেছি, আপনি তৌফিক দিলে আমি আবার জীবিত হব। বলেন সুবহানাল্লাহ। এই যে 1 নম্বর মৃত্যু কথা স্মরণ হওয়ার একটা রাস্তা, কথা ঠিক কিনা বলেন। 2 নম্বর ঘুম থেকে ওইটা আমরা দোয়া পড়ি কি পড়ি না বলেন, কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা ঘুম থেকে উঠে এই দোয়া পড়ি। এই দোয়ার মধ্যে 1 নম্বর নিয়ামতের কথা আছে, আল্লাহর শুকরিয়া তার একটা আছে। 2 নম্বর মৌতের কথাও আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে নতুন জীবন দান করেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। তবে এমন একদিন আসবে, এমন ঘুমাইব যেদিন ঘুম থেকে আর কোনোদিন সজাগ হব না। কথা ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা যে আমাকে, ঘুম তো এক ধরনের মৃত্যু, কথা ঠিক কিনা বলেন। আমরা যে ঘুমাইলাম, আল্লাহ যে আমাকে জীবিত করছেন, নতুন জীবন দান করছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হায় আল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহর প্রশংসা আদায় করি, যিনি আমাকে নতুন জীবন দান করেছেন। ওয়া ইলাইহিন নুশুর। তবে নিশ্চয়ই একদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব, এমন ঘুমাইব যেই ঘুম থেকে কোনোদিন আর সজাগ হব না। কথাটি কিনা বলেন। এই 2 নম্বর মৌতের কথা স্মরণ হওয়ার রাস্তা। আমরা তো মৌতের কথা স্মরণ হই না, মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। আরেকটা মৃত্যুর কথা স্মরণ হওয়ার আরেকটা রাস্তা হইল, আরেকটা আমল হইল যে আমরা যখন বিপদে পড়ি, কোন মুসিবতে পড়ি, নিজের বেলা হোক অন্যের বেলা হোক, কেউ মারা যাক, আমরা কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি কি বলি না বলে? ইন্না লিল্লাহি, আমরা সকলেই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহ তাআলার দিকে যাইতে হবে। আল্লাহ তাআলার দিকে যাইতে হবে কি হবে না বলেন? কিসের মাধ্যমে যাব? মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের যাইতে হবে, হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি হিসাব দিব? আলজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আজকে তো আমরা দুনিয়া আমাকে ধোঁকা দিতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যেতে হবে, রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, হবে কি হবে না বলেন? আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াইতে হবে। আমাদের গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। কিন্তু আল্লাহর সামনে দাঁড়াইয়া আমরা কি হিসাব দিব? কি হিসাব দিব বলেন? আজকে তো আমাদের নেকের পাল্লা হালকা আর গুনার পাল্লা আজকে আমাদের ভারী হয়ে গেছে। কারণ সারাদিন আমরা কি পরিমাণ ইবাদত করি আর কি পরিমাণ নাফরমানি করি। কারণ গুনাহ করার প্রতিযোগিতা করি, নেক আমলের প্রতিযোগিতা আজকে আমাদের দ্বারা হইতেছে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমাদেরকে ধোঁকা দিতেছে। এই সন্তান আমার জন্য ধোঁকা, মা বাবা আমার জন্য ধোঁকা, এই ছেলে মেয়ে আমার জন্য ধোঁকা, এই দুনিয়ার ক্ষমতা আমার জন্য ধোঁকা। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার জন্য ধোঁকা। আর দুনিয়া মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমার জন্য স্বার্থপর। মা আমার জন্য স্বার্থপর, ছেলে আমার জন্য স্বার্থপর, এই সমাজ আমার জন্য স্বার্থপর, আমার পরিবার আমার জন্য স্বার্থপর। দুনিয়াতে আমাকে থাকতে দিবে না। দুনিয়া থেকে আমরা যাইতে চাই আর না চাই, দুনিয়া একদিন আমাদেরকে বিদায় করে দিবে। কথা ঠিক কিনা বলে? দুনিয়াতে আমরা থাকতে পারবো না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। আমার মা, আমার বাবা, আমার নানা, আমার নানি, আমার পূর্বপুরুষ, তারাও তো দুনিয়াতে থাকার ইচ্ছা ছিল, তারা থাকতে পারে নাই, কোনোদিন থাকতে পারবেও না। কথা ঠিক কিনা বলে?
তারাও তো দুনিয়াতে কম চেষ্টা করে নাই থাকার জন্য। কত রাজা বাদশাহ যাদের ইশারায় লক্ষ লক্ষ মানুষকে শহীদ করে ফেলেছেন, কত ক্ষমতাশীল, কত পাওয়ারফুল রাজা বাদশাহ, তারাও তো দুনিয়াতে থাকার জন্য চেষ্টা কম করে নাই, তারাও তো থাকতে পারে নাই। কিন্তু আমরাও এই দুনিয়াতে থাকতে পারবো না। থাকতে পারবো বলেন? থাকতে পারবো না। এই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। থাকার জন্য মানুষ কত চেষ্টা সাধনা করে, বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে মা বাবাকে বাঁচানোর জন্য, কিন্তু থাকতে পারছে বলে? থাকতে পারবে না। আমরাও থাকতে পারবো না। এই জন্য এই মা বাবা ছেলে মেয়ে, এই ক্ষমতা টাকা পয়সা, এটা আমার জন্য দুকা, আমার জন্য দুকা। এরা স্বার্থপর, কেউ আমাকে থাকতে দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মুমিন, কোন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোমাকে দূরে সরাইয়া রাখছি? তোমার সম্পদ আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া রাখছে, তোমার ছেলে মেয়ে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া রাখছে, তোমার টাকা পয়সা আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া রাখছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, হে বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে তোমার মার পেট থেকে দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি। দুনিয়াতে আসার শক্তি তোমার ছিল না, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার মার পেট থেকে আরামদায়ক ভাবে, আরামের সাথে, সহজে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি। তো যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, ওই আল্লাহকে তো আমরা ভুলে গেছি, ওই আল্লাহকে আমরা ভুলে গেছি, ওই আল্লাহর নাফরমানি আমরা করতেছি, ওই আল্লাহকে আমরা একবারেই আল্লাহকে আমরা আল্লাহর উপর জুলুম করতেছি। কিন্তু আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু আল্লাহকে আমরা কিভাবে সন্তুষ্ট করব, আল্লাহকে আমরা কেমনে রাজি আর খুশি করব, সেই চেষ্টা সাধনা আমাদের করতে হবে। হবে কি হবে না বলে? আজকে আমরা মানুষ গুনাহ করার প্রতিযোগিতা করি, নেক আমলের কোনো প্রতিযোগিতা নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে মানুষ, আমার ছেলে, আমার মেয়ে, আমার আদুরের স্ত্রী সারাদিন গুনাহ করার পিছনে প্রতিযোগিতা করতেছে। আমার সন্তান সারাদিন কোথায় যায়, কি করে, কোথায় যায়, কার সাথে চলাফেরা করে, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, মা বাবার কোনো পেরেশানি নাই, মা বাবার কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা বলেন? মা বাবার দায়িত্ব কি ছিল? মা বাবার দায়িত্ব কি ছিল? আজকে আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। মা বাবা উচিত ছিল, যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান সুন্নতি লেবাস নাই, যেই সন্তান কোরআন তেলাওয়াত করে না, আমার মা, আমি বাবা, কেমনে আমার চোখে ঘুম আসে, কেমনে আমার চোখে ঘুম আসে, কেমনে আমি খানা খাই, কেমনে আমার মুখে খানা যায়, সেই ফিকির করার দরকার ছিল মা আর বাবা। আজকে আমার সন্তান আমার চোখের সামনে দিয়া গুনাহ করার প্রতিযোগিতা শুরু করতেছে। কার সাথে চলাফেরা করে, কোথায় যায়, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, সারাদিন গুনার পিছনে দৌড়াইতেছে। অথচ একটা গুনাহ যদি করে 5টা হতি, কয়টা হতি বলেন? একটা গুনাহ যদি করে 5টা হতি, কয়টা হতি বলেন? 5টা হতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমরা যদি গুনাহ করো, একটা গুনাহ যদি করো তোমাদের জন্য 5টা হতি। এর মধ্যে 1 নম্বর হলো সাওয়াদান ফিল ওয়াজহি, একটা গুনাহ করার কারণে বান্দা তোমার চেহারা কালো হইয়া যাবে। যে গুনাহ করবে, গুনাহ করার কারণে বান্দা তোমার চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। আল্লাহর নবী বলে গেছেন সাওয়াদান ফিল ওয়াজহি, বান্দা তুমি গুনাহ করবা, গুনাহ করার কারণে তোমার চেহারা কালো হয়ে যাবে, তোমার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না, ইমানদারদের কোনো নূর থাকবে না। কথাটি কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজুহু, যে যত বেশি উযু করবে, যে যত বেশি নামাজ পড়বে, তার চেহারা তত বেশি সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজুহু, যে যত বেশি উযু করবে, যে যত বেশি নামাজ আদায় করবে, তার চেহারার মধ্যে নূর দেখা যাবে, তার চেহারা সুন্দর হবে। আজকে দেখেন সমাজের ছেলেরা যারা গুনাহ করার প্রতিযোগিতা করে, সারাদিন যারা গুনাহ নিয়ে ব্যস্ত, তাদের চেহারা কি অবস্থা বলেন? তাদের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য দেখা যায় না,
চেহারার মধ্যে ইমানদারদের আলামত দেখা যায় না, নূরের কোনো আলামত নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন যে একটা গুনাহ করবা, একটা গুনাহ করলে 5টা হতি। 1 নম্বর হতি কি বলেন? সাওয়াদান ফিল ওয়াজহি। একটা গুনাহ করার কারণে 1 নম্বর হতি হলো তোমার চেহারা কালো হয়ে যাবে। 2 নম্বর ওয়াহদান ফিল বাদান। আল্লাহর নবী বলেন গুনাহ করার 2 নম্বর হতি হলো ওয়াহদান ফিল বাদান। আল্লাহর নবী বলেন তোমার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে, তোমার দেহ শক্তি দুর্বল হয়ে যাবে, তোমার শরীরে কোনো শক্তি থাকবে না, অল্প বয়সে তুমি বৃদ্ধ হয়ে যাবে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে। গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শারীরিকভাবে দুর্বল বানিয়ে দিছে, অসুস্থ বানিয়ে দিছে, একমাত্র বান্দা তোমার গুনার কারণে। 2 নম্বর আল্লাহর নবী বলেন গুনাহ করার 3 নম্বর ক্ষতি। আল্লাহর নবী বলেন জুলমাতান ফিল কলবি। ও বান্দা, গুনাহ করার 3 নম্বর ক্ষতি হইল গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলবটা নষ্ট হয়ে গেছে। যার কলবটা নষ্ট হয়ে যায় কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা করতে ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, দিনের কথা শুনতে ভালো লাগে না। কথা ঠিক কিনা বলেন? গুনাহ করার কারণে আল্লাহ আমার কলবটাকে নষ্ট বানিয়ে দিছে, আমার কলবটা অন্ধকার হয়ে গেছে, আমার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মাইরা দিছে। ওই অন্ধকার কলবের দ্বারা দিনের কথা ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে না, জিকির করতে ভালো লাগবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ করার 5 নম্বর ক্ষতি হলো অবুখদাতান ফি কলিবি খালকিল্লাহ। ও বান্দা, গুনাহ করার 5 নম্বর ক্ষতি হইল দুনিয়ার মানুষ তোমাকে ঘৃণা করবে। কি করবে বলেন? যারা নেককার তাকে দুনিয়ার মানুষ সম্মান করে, আল্লাহ তাআলাও তাকে সম্মান করে। কথা ঠিক কিনা বলেন? যারা গুনাহগার, যারা নাফরমান, আল্লাহ দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করে, আকাশের ফেরেশতাও তাকে ঘৃণা করে, আল্লাহ তাআলাও তাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আজকে মানুষ গুনাহ করার পিছনে প্রতিযোগিতা করে। এই গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলটাকে নষ্ট বানাইয়া দিছে, আমার চেহারাটাকে কালো বানাইয়া দিছে, আমাদের রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। গুনাহ করার আরেকটা ক্ষতি হইল ওয়াগাইকান ফির রিজকি। গুনাহ করবা বান্দা, তোমার রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাবে। ওয়াগাইকান ফির রিজকি। গুনাহ করার 5 নম্বর ক্ষতি হইল বান্দা, তোমার রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যাবে। আপনি দেখেন যেই সমস্ত মানুষ অসুস্থ তার চোখের সামনে উন্নত মানের খানা। কথা ঠিক কিনা বলেন? কত সুস্বাদু খানা, উন্নত মানের খানা, বিভিন্ন ফল ফ্রুট, কিন্তু চোখের সামনে এত খানা, এত ফল ফ্রুট থাকা সত্ত্বেও সে খাইতে পারে না, খাওয়ার মতো চাহিদা হই না। কথা ঠিক কিনা বলেন? ওই রিজিক আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছে। ওয়াগাইকান ফির রিজকি। বান্দা, গুনাহ করার কারণে তোমার রিজিক আমি আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে গেছি। এই জন্য গুনাহ থেকে আমাদের দূরে থাকতে হবে, কি হবে না বলেন? এই গুনাহ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, এই গুনাহ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবে। আর জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের কাহারও নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা জাহান্নামে যাবে, যারা গুনাহ করে, নাফরমানি করে যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামীরা জাহান্নামের আযাব যখন বুক করার মতো শক্তি তাদের নাই, জাহান্নামের আযাব সহ্য হইতেছে না, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টা দরখাস্ত করবে। একটা দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারি নাই, জাহান্নামের আযাব আমাদের কাছ থেকে একটু কমায়া দেন, জাহান্নামের আযাব একটু কমায়া দেন, আয় আল্লাহ জাহান্নামের আযাব একটু কমায়া দেন। জাহান্নামের আযাব এইভাবে আমাদেরকে না দিয়া একবারে আমাকে মৃত্যু দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা ইউখদা আলাইহিম ফায়ামিতু। বান্দা, জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য তোমাদের জন্য বন্ধ হবে না। জাহান্নামীরা 2 নম্বর আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে,
ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে একবারে মৃত্যু না দেন, তাহলে আপনি আমাদেরকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন। সপ্তাহে একদিন, মাসে একদিন, ঘন্টা এক সেকেন্ড আমাদেরকে জাহান্নামের আযাব থেকে একটু বিশ্রাম থাকার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা ইউহাফফাফু আনহা মিন আযাবিহা, ওর জাহান্নামীরা জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা গুনাহ করি, বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব আমাদের জন্য রিজার্ভ বরাদ্দ করে রাখছে। এই জন্য গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে, নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। গুনাহ করার প্রতিযোগিতা না কইরা নেক আমলের প্রতিযোগিতা করি। সাহাবায়ে কেরামের একটা গুণ ছিল, সাহাবায়ে কেরাম নেক আমলের প্রতিযোগিতা করত, গুনাহ করার প্রতিযোগিতা করত না। এই জন্য আল্লাহর নবী বলে গেছেন, আমার উম্মত যদি নেক আমলের প্রতিযোগিতা করে, আমার শেষ জমানার উম্মতের হাসর হবে সাহাবায়ে কেরামের সাথে। সাহাবায়ে কেরামের সবচাইতে বড় একটা গুণ ছিল, তারা নেক আমল করত প্রতিযোগিতার মাধ্যমে। আর আজকে আমরা গুনাহ করি প্রতিযোগিতার মাধ্যমে। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা মৃত্যু পর্যন্ত নেক আমল করব প্রতিযোগিতার মাধ্যমে। কথাটি কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতদিন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে রিজিক রাখছেন, যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো, আমরা একমাত্র নেক আমল করব প্রতিযোগিতার মাধ্যমে। গুনাহ থেকে নিজেকে, নিজের পরিবারদেরকে, নিজের আওলাদদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল বেশি বেশি করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে বলি আমিন।